الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহর ভয় নিয়ে চলার, আল্লাহকে খুশি করার আমলের মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কাছে আল্লাহ পাকের দেয়া সময় কাল, সেই কাল বা সেই সময় আল্লাহ পাক আপনি আমার কাছে দিয়েছেন। দিন রাত এর পরিবর্তন করেই আপনি আমার উপর দিয়ে সময় অতিবাহিত হয়। সেই সময়ের উপর ভিত্তি করে আমরা আল্লাহ পাকের গোলামি করে থাকি। সেই সময়কে নির্ধারণ করে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জনের চেষ্টা তদবির করে থাকি। শীতকাল যখন আসছিল তখন আলোচনা করেছিলাম, ইহা ছিল মোমেনের জন্যে, আপনি আমার জন্যে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের একটা বিশেষ মৌসুম। শীতকাল তো প্রায় চলেই যাইতেছে, চলেই গেছে বলা যায়। শীতকালে আল্লাহ পাকের গোলামিতে যত মজা পাওয়া যায়, অন্যান্য কালে ততটা লাগে না, ততটা মজা হয় না, ততটা স্বাস্থ্যগত সুবিধাও থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে এই সময়টা ছিল অনেক দামি। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো যে আল্লাহ পাক কিছু সময়কে কিছু সময়ের উপরে প্রাধান্য দিয়ে থাকেন, দামি বানিয়ে থাকেন। এইভাবে বলা হয়েছে ফাদ্দালাল্লাহু জমানান আলা জমান ওয়া মাকানান আলা মাকান। আল্লাহ পাক কিছু সময়কে কিছু সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন, আবার কিছু স্থানকে কিছু স্থানের উপর প্রাধান্য দিয়েছেন। এক জায়গাকে আরেক জায়গার উপর মূল্যবান করেছেন, দামি করেছেন। জায়গার উপরে জায়গাকে যে দামি করেছেন ইহাও আমরা বুঝি। যেমন মনে করেন এই মধ্যপাড়ার কথাই বলি, দূরে না যাই, যে আপনাদের হাওর আছে, বন্ধ আছে, সেই বন্ধের জমিন আর মধ্যপাড়ার বাজারের জমিনের মূল্য এক নয়। আপনার বন্ধের জমিন আর বাজারের জমিনের মূল্য এক নয়। দুই স্থানের মূল্য বেশি, দাম বেশি, কদর বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই টাকার মূল্য না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কদর হলো মান মর্যাদার কদর। সেই মান মর্যাদা হিসেবে একটা জায়গার দাম, মান, সেই মান যতটুকু বেশি হোক না কেন মসজিদের তুলনায় কখনো বেশি হতে পারবে না। যেই জায়গায় মসজিদ হয়েছে সেই মসজিদের জায়গা গর্ব করবে, সেই জায়গা ধন্য। যেই জায়গায় আল্লাহ পাকের সেজদা হচ্ছে, সারা দুনিয়ার মসজিদের তুলনায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার জায়গার দাম আরও অনেক বেশি। এই জন্য বলা হয়েছে কিছু স্থানকে কিছু স্থানের উপরে মূল্যায়িত করা হয়েছে, দাম দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। ঠিক তেমনিভাবে সময়কেও, একটা সময়কে আরেকটা সময়ের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, দামি করা হয়েছে, সম্মানী করা হয়েছে। ইহাও আমাদের জানা বোঝার কথাই। উদাহরণস্বরূপ যেমন মনে করেন আমরা সারা দিন যেখানেই থাকি না কেন, যারা চাকরি করেন তাদের অফিস টাইম অন্যরকম, একটু মূল্যবান বেশি। অফিস টাইমের একটা সেকেন্ড তিনি অফিসের বাইরে কাটাতে পারেন না। সময় চলে যাচ্ছেই, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। সময়ের মূল্য এত বেশি। দেখা গিয়েছে যে সে আপনি আমার সময়ের মধ্যে আপনি আমার সারা জীবনের একটা সময়, আর ধরেন আপনি আমার এই জিন্দেগির বিবাহের যে একটা সময়টা, একটা কাল আসে, একটা সময় আসে, এটা সারা জীবনের সময়ের মধ্যে এটার একটু মূল্য বেশি। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মূল্য এই মূল্য নয়। আল্লাহ পাকের কাছে মূল্য হলো, সময়ের মূল্য হলো যেই সময় দিয়ে বন্দিগিতে মওলাকে খুশি করা যায় সেটা হলো বেশি দামি সময়। মুমিনের জন্য সেই সময় হলো ওয়াক্তের সময়, নামাজের ওয়াক্তের সময়টা অনেক বেশি দাম। শুধু দুনিয়ার বিষয়টা বুঝলে আমার হবে না, আখিরাতের বিষয়টা আমাকে বোঝা উচিত। যে সময়ে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করতে পেরেছি, ইহার দাম অনেক বেশি। আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত যে সময়টা গেছে সেই সময়ের তুলনায় এখন যে আমরা মসজিদে আসছি, মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতে থাকবো, নামাজ সমাধা পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত থাকবো,
এই সময়টা আজকে শুক্রবারে সারাদিনের সময়ের তুলনায় একটু দামি বেশি। সেই দামি মানে বিক্রির মূল্যের দাম নয়, সেই সময়ের কদর, সেই সময়ের গুলামি, সেই সময়ের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বেশি। মওলা পাককে খুশি করার জন্য এই সময়টা অনেক বেশি মূল্যবান। এমনিভাবে আল্লাহ পাক একটা সময়কে আর একটা সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন। রাব্বুল আলামিন সেই সময়টাকে 12 ভাগে ভাগ করেছেন, 12টা চাঁদ দিয়ে, চাঁদের হিসাব করে, চন্দ্র মাসের হিসাব। আমাদের দেশে সেই চন্দ্র মাসের হিসাবটা কম। আমাদের দেশে হিসাবটা হলো সবচাইতে বেশি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, শিক্ষিত আর অশিক্ষিত সকলেই, ব্যবসায়ী আর কৃষি চাষি সকলেরই একটা হিসাব সহজ, ইংরেজি মাস। সবার কাছে ইহা সহজ লাগে না? ইহা সহজ লাগে কেন? ইহা সহজ লাগে এই কারণে, যেই কারণে আপনি আমার এই গত বেশ শীত আসার পরের থেকে যেই কারণগুলো আলোচনা করে আসতেছিলাম, যেই কালচার আপনি আমার কাছে যেরকম নাকি সহজ মনে হয় সবার কাছে মেলায় যাওয়া, বলছিলাম না? মেলা আসছে, এটা সহজ, সবার কাছে জানা, তারিখ তুরিখ সব মানে একটা আলোচিত বিষয় হয়ে যায়। এই মেলার চলনটা আপনি আমার দিলে যেই কারণে ঢুকেছে, সেই কারণেই ইহাও একটা কারণ, ইংরেজি মাসটা আপনি আমার স্মরণে থাকে বেশি। আপনি আমার ছোট থেকে বড় পর্যন্ত, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত, চাকরিজীবী থেকে বেকার পর্যন্ত, এমনকি ব্যবসায়ী থেকে নিয়ে চাষি পর্যন্ত সবার কাছে এটা দাম বেশি। কেন? কদর বেশি, জানাশোনা বেশি, পরিচিত বেশি। একটাই কারণ, এই সব আপনি আমাকে দিয়ে গিয়েছে সেই ইংরেজ বেনিয়ারা। ইংরেজ বেনিয়ারা দিয়ে গিয়েছে। যেদিন থেকে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে সেদিন থেকে দেওয়া শুরু করেছে। সেই দেওয়ার যে শুরুটা 200-190 বছর পর্যন্ত দিয়ে গিয়েছিল, তারা তো চলে গেছে, এখন আমরাই তাদের দেওয়াটা চালাইতেছি। তারা যা দিয়ে গিয়েছিল ইহার চাল কোটি আমরাই চালতেছি, যার কারণে আমার পোলা পর্যন্ত, ছোট পর্যন্ত, মূর্খ পর্যন্ত সকলেই ইহা জানে, বুঝে। কিন্তু আমি একটু যদি বিবেচনা করি তাহলে দেখব শুধু বাংলা, ভারত, পাকিস্তান, এই ইংরেজরা যাদেরকে শাসন করেছিল তারা ছাড়া কিন্তু এই প্রচলন আর নাই। আপনি আমার প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে যান, প্রতিবেশী রাষ্ট্র চীনে যান, ভারতেই যান। ভারত তো আমাদের ইংরেজদের শাসনের অধীনে ছিল, তারাও অনেকটা এরকমই। এরপরেও ইংরেজদের চালটাকে হিন্দুরা বাদ দিয়ে বেশিরভাগই তারা প্রয়োগ করে বাংলা সনটাকে। আমরা বাঙালি হয়ে কিন্তু বাংলা সনের উপর আমাদের চর্চা না, যাক ওইটা অন্য ভিন্ন আলোচনা। যেটা বলতে চেয়েছিলাম, আমাদের দেশে সেই ইংরেজি মাসের হিসাব আমরা সবাই জানি, কিন্তু আরবি মাসের হিসাব জানি না। চীনের খবর নিয়ে দেখেছি, চীনে তাদের হিসাব চন্দ্র মাসের হিসাবে, তাদের বার্ষিক হিসাব চন্দ্র মাসকে হিসাব করে তারা হিসাব করে থাকে। বিশ্বের প্রায় সব রাষ্ট্রে, বেশিরভাগ রাষ্ট্রে চন্দ্র মাসকেই হিসাব করে তারা হিসাব করে। মূলত আপনি এই চন্দ্র মাসের হিসাব ছাড়া গণনা করার কোনো সুযোগ নাই। রাত আর দিনের হিসাব চন্দ্র মাস ছাড়া হিসাব করার কোনো সুযোগ নাই। সূর্য মাস তো আর হয় না, চন্দ্র মাসেই হয়। এই চন্দ্র সূর্যের ঘূর্ণন ছাড়া, এর কি বলে পরিবর্তন ছাড়া, তাদের চলন গতি ছাড়া, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এই চন্দ্র আর সূর্য, তাদের এই চলন, তাদের ঘোরা, আল্লাহ পাক এগুলিকে কোরআনে পাকে উল্লেখ করেছেন। কোরআনে পাক তো আসছে আজকে থেকে 1500 বছর পূর্বে, কিন্তু সেই চন্দ্র মাসের হিসাব আপনার আদম আলাইহিস সালামের আগে, যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকে মানুষ সৃষ্টি জগতের কাছে, তখন তো মানুষ ছিল না, জিন্নাতের বসবাস ছিল, জিন্নাতকে পাঠানো হয়েছিল এই জগতে প্রথম। তখন থেকেই সেই চন্দ্র মাসের হিসাব। আমরা বাঙালি হয়ে শুধু বাংলাকে ধরে রেখেছি এটা নয়, এটা তো বাদেই ইংরেজদেরকে ধরে রেখেছি, ইংরেজি হিসাবকে ধরে রেখেছি। বাঙালি হয়ে আমরা অন্তত যদি বাংলাকেও ধরে রাখতাম তাও একটা ঠিক ছিল, জানতাম, বুঝতাম যে হ্যাঁ আমরা বাঙালি। সেই হিসেবে বাংলাকে ধরে রেখেছি। 8ই ফাল্গুন আমরা
কাজ করে থাকি 21শে ফেব্রুয়ারি ধরি না, 8ই ফাল্গুন ধরি। ইহাও যদি হতো বুঝতাম, ইহাও হচ্ছে না। আপনি আমার সেই প্রাণের প্রিয় সেই ইংরেজদেরকে আমরা এখনো লালন করে যাচ্ছি, কথা কিন্তু বাস্তব, বুঝি আর না বুঝি। মোমেন হিসেবে আপনি আমার উচিত ছিল বাংলা হিসাবও নয়, চন্দ্রের হিসাবই আপনি আমার কাছে থাকার কথা ছিল। যদি থাকতো তাহলে আপনি আমার সেই চন্দ্রের হিসাবে আপনি আমি মুমিনিয়তের, ইমানিয়তের, ইসলামিয়তের প্রমাণ ঘটাতে পারতাম। প্রমাণ ঘটাতে গিয়ে এমন হতো যে আপনি আমি সহজেই আমার মৌলার প্রিয় পাত্র হয়ে যেতে পারতাম। আজকে হলো রজবের 30 তারিখ। রজব মাস আসলে আলোচনা হয় রজবের, আলোচনা হয় শাবানের, আলোচনা হয় রমজানের। আপনি আমার কাছে এই মাস 3টা অনেক দামি, মুমিনের জন্য অনেক দামি। বলি এই দামি মূল্যের দাম নয়, সম্মানের দাম। ইহা দামি মানে টাকা বেশি, ইহা নয়, সম্মান। বলে এই সম্মান কিসের জন্যে? এই সম্মান হলো এই কারণে যে এই মাসগুলোতে আপনি আমি জাহান্নাম থেকে মুক্তির রাস্তা সহজে বের করতে পারি, জান্নাতে যাওয়ার রাস্তা সহজে বের করতে পারি। আপনি আমার আমল নামায় জান্নাতে যাওয়ার আমলগুলো সহজে সঞ্চয় করতে পারি। এই রজব, শাবান, রমজান। ইযা দাখালা আলাইহি রজব ওয়া ইয়াকুল আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সেই রজব আজকে থেকে চলে গিয়েছে। রজব আসার থেকেই আমরা এরকমভাবে দোয়া করে থাকি, প্রতি বছরে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া আমরা রমজান আসার আগ পর্যন্ত চালু রাখবো। রজব চলে গিয়েছে তাই বলে অসুবিধা নাই। সেই সাবানও আপনি আমার কাছে অনেক প্রিয় মাস। আগামীকাল থেকে এই সাবান শুরু হয়ে যাবে। সাবান, রজব, সাবান দুটো হলো রমজানের পূর্বাভাস, রমজানের জন্য প্রস্তুতি। আপনি আমার দুনিয়ার যে কোনো কাজের জন্য প্রস্তুতি লাগে, যে কোনো কাজের জন্য আপনি আমরা কৃষক, যেহেতু কৃষি থেকে শুরু করি, আমরা কৃষিকাজ করি। সেই কৃষিকাজের ফসল আসবে বৈশাখ মাসে। বৈশাখ মাসে আমরা প্রস্তুতি নেই না, ধান কাটতে যাই না। সেই ধান পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকি পৌষ মাস থেকে। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, প্রায় 5 মাস আগে থেকে প্রস্তুতি থাকে। শুধু 5 মাসই নয়, কৃষকদেরকে বলতে হবে আপনি 12 মাস আগে থেকে, যেদিন আপনি বৈশাখের ফসল উঠিয়েছেন সেদিন থেকে আগামী বৈশাখের বীজ আপনি সংগ্রহ করেন। তার মানে 1 বছর আগে আগামী বছরের ফসলের চিন্তা আপনার আমার মাথায় ঢুকিয়ে রাখি। আপনি আমি যদি লেখাপড়ার হিসাব করি তাহলে আপনি আমার নভেম্বরের শেষে পরীক্ষা হবে, জানুয়ারি থেকে আমি হিসাব শুরু করি, নভেম্বরে পরীক্ষা, প্রস্তুতি আমি নিতে থাকি। আপনি আমি যদি ব্যবসার চিন্তা করি তাহলে দেখা যায় ব্যবসা, আমার দোকান হবে এখানে, এর অন্তত আরও 1 বছর আগে থেকে প্ল্যান নিয়ে থাকি। দোকান নেই, দোকান আমরা যদি নিজে করতে পারি তো করলাম, আর না করতে পারলে আমরা অ্যাডভান্স দিয়ে দখল করে রাখি। শহীদ মসজিদের সামনে আল্লামা আতহার আলী রহমাতুল্লাহ টাওয়ার হয়েছে, 11 তলা টাওয়ার, নিচতলা সহ, আন্ডারগ্রাউন্ড সহ 11 তলা। 1.5 বছর আগে থেকে তারা দোকান বুকিং দিয়ে রেখেছে। একটা দোকানের কমপক্ষে হয়তো 25 লাখ টাকা 1.5 বছর আগে থেকে প্রস্তুতি নিয়েছে, দোকান করবে এখানে, ব্যবসা করবে। বলেন প্ল্যান লাগে কি না? না প্ল্যান ছাড়া হয়ে যায়, প্রস্তুতি ছাড়া হয়ে যায়? হয় না। এমনিভাবে আপনি আমার প্রত্যেকটা কাজের প্রস্তুতি আগে থেকে থাকে। কিন্তু আপনি আমি জান্নাতে যাব, সেই প্রস্তুতি আমি নিব না। বলে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমার প্রস্তুতি নিতে হবে। যেদিন থেকে আমার বয়স 7 হয়ে গিয়েছে সেদিন থেকে আমার সেই জান্নাতে যাওয়ার প্রস্তুতি। আমার অভিভাবক, আমার পিতা না থাকলে বড় ভাই, মা যারা থাকে, ওরা তাদেরকে দিনের জন্য মসজিদে পাঠাবে। 10 বছর হলে বেত্রাঘাত করবে, কেন দিনের কথা শিখে নাই, কেন নামাজ শিখে নাই, সেজদা করা শিখে নাই, কেন নামাজে যায় না, আঘাত করবে, শাসন করবে। তাকে প্রস্তুতি দেওয়া হচ্ছে। কখন মারা যাবে জানা নাই, মারা যাওয়ার পরে জান্নাতের সুখ পাইল, কবর থেকে জান্নাতে যাবে কবে জানা নাই। সেই কাবিল যেদিন থেকে হাবিল আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করেছিল সেদিন থেকে এখন অপেক্ষমান জান্নাতে যাওয়ার জন্য। কত বছর আগের
আমার দাদা কবে মারা গিয়েছেন এখনো অপেক্ষমান, আমার কত বছর অপেক্ষা করতে হয় মৌলা পাক জানেন। ঠিক আছে কিনা? প্রস্তুতি আমার অনেক আগে থেকে নিতে হয়। ইহাই দুনিয়ার নিজাম। দুনিয়ায় আমরা এসেছি শুধু দুনিয়া বুঝলে হবে না। দুনিয়া তো আমার ক্ষণিকের, আমার তো আসল হলো আখেরাত। দুনিয়া হলো এমন, হাদিসে পাকে আসছে যে তুমি সামান্য সময় একটু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য রওনা দিয়েছ, কোথাও গাছের ছায়ায় একটু নিঃশ্বাস ছাড়ার জন্য একটু বসেছ, আবার শুরু করেছ যাত্রা। বলে এই বসার সময়টা যতটুকু, এটা হলো তোমার দুনিয়া, সামান্যতম একটু সময়। আমার তো আসল হলো জান্নাত। বলে আমার বাড়ি কোথায়? আমরা হয়তো বলি এইখানে সেইখানে, আল্লাহওয়ালারা বলেন আমার বাড়ি জান্নাতে, আমার বাড়ি অমুক জায়গায় মধ্যপাড়া, আর ওই গ্রাম সেই গ্রামে নয়। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো জান্নাতে। আমি তো সেই জান্নাতের আশায় আছি, সেখানে বাড়ি বানানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। বলে সেখানে বাড়ি বানাবে? বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি সেখানে বাড়ি বানাবে, তাহলে করো, নামাজ পড়ো। তুমি সেখানে বাড়ি বানাবে, রোজা রাখো, প্রতি মাসে 3টি 13, 14, 15 চাঁদের রোজা রাখো প্রতি চন্দ্র মাসে। তুমি প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখো। বলে কেন? আমি জান্নাতে বাড়ি বানাচ্ছি। বলে তুমি বাড়ি বানাতে চাও জান্নাতে, রজব শাবান 2 মাসকে গুরুত্ব দাও, দামি মনে করো, কদরের মনে করো। রমজানের প্রস্তুতির জন্য রজব শাবান, তার মানে রমজান হলো আমার মেন, ইহা আরো দামি, আরো দামি, আরো কদরের। বলে সেইখানে আমি ভালো করে থাকার জন্যে, রমজানকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্যে, বলে আমি রমজানের 2 মাস আগে থেকে, রজব মাস থেকে আমি আমার রুজি রোজগারকে হালালের জন্য চেষ্টা তদবির শুরু করেছি। আমার আমলকে ভালো করার জন্যে আমার আমলের মাত্রা বাড়িয়ে দিচ্ছি। আমার তিলাওয়াত বাড়ানোর জন্যে রজব থেকে আমি কোরআনে পাকের তিলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিয়েছি। বলে আমার সেই রমজান কেন? বলে জান্নাতে বাড়ি বানানোর জন্যে, আমার আসল ঠিকানা সুন্দর করার জন্যে। সে রজব তো চলেই গিয়েছে, শাবান আপনি আমার কাছে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। সেই শাবান, বলে রজবের শুরু থেকে যেইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে শাবানকেও শাবানের শুরু থেকে আপনি আমার সেইভাবে গুরুত্ব দিতে থাকা। কতক্ষণ পর্যন্ত? রমজান না পাওয়া পর্যন্ত। আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমাকে রমজানে পৌঁছাও হে আল্লাহ, রজবে আমাকে বরকত দাও, আমাকে শাবানে বরকত দাও, আমার হায়াতে বরকত দিয়ে শাবান, রজব, শাবান, রমজান পর্যন্ত আমাকে পৌঁছাও। সেই 60 দিন আমি লাগাতার আল্লাহ পাকের কাছে এই আকাঙ্ক্ষা করতে থাকলে আমার রমজান সুন্দর হয়ে যাবে। যেমন নাকি আপনি আমার যে কোনো কাজের প্ল্যান আগে থেকে করা থাকলে সুন্দর হয়, যেমন কৃষিকাজের প্ল্যান আগে থাকলে কৃষিকাজ সুন্দর হয়, ব্যবসার প্ল্যান আগে থাকলে ব্যবসা সুন্দর হয়, চাকরির প্ল্যান আগে থাকলে ছাত্র জীবন থেকে যদি প্ল্যান থাকে তাহলে চাকরি সুন্দর হয়। দুনিয়া যেভাবে সুন্দর হয়, আপনি আমার আখেরাতও সেইভাবেই সুন্দরের ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দিয়েছেন। ফাদ্দালাল্লাহু জমানান আলা জমান, কিছু সময়কে কিছু সময়ের উপর গুরুত্ব দিয়েছেন, দামি বানিয়েছেন। কেন? যাতে আমি জান্নাতের বাড়িটা সুন্দরভাবে বানাতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ইহা আমার আল্লাহ পাকের দেওয়া, আমার আল্লাহ পাকের নেয়ামত। কিন্তু আপনি আমি মুমিন হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও আমি ইহাকে লালন করতে পারি না। আমি সেই লালন করি, একটু আগেও বলেছি, সেই ইংরেজদের দেওয়া ইংরেজি মাসকে। ঠিক কিনা কথা? ভুলে আছি, ভুলে, সব কাজে আমরা ভুলে। সেই ভুলটা মূলত আপনি আমার নয়, আপনি আমি এই ভুলটাকে জিন্দা রাখতেছি। ভুলটা কিন্তু মূলত ইংরেজরা আপনি আমাকে দিয়ে গিয়েছে, আমার এই পদ্মাদা থেকে নিয়ে, আজকে থেকে নয়, সেই 1500, 1757 সাল থেকে নিয়ে শুরু হয়েছে, দেওয়া শুরু হয়েছিল। তারা তো চলে গিয়েছে 190 বছর পরে, আমরা সেই ভুলটাকে এখনো জিন্দা রেখেছি, ইহাকে প্রচলন করে যাচ্ছি। বিয়েতে গেট যদি না বান্ধা হয়, আরে কি কয় বাপ দাদা 14 গোষ্ঠী থেকে দেখে আইসি বিয়ার মধ্যে গেট বান্ধে, তুই কস কি রে, তুই গেট ছাড়া আবার কি এর বিয়াটা? বলি কি না?
এটাকে লালন করতেছি আমরা। আপনি আমি একে জিন্দা রাখতেছি, একের পরে এক জীবিত রেখে যাচ্ছি। কালচার, এটা হলো আপনি আমার কালচার। ওই বিষয় নয়। আপনি আমার আজকের বিষয় হলো আমি যে এই কালচারটাকে লালন করতেছি, ইহা আপনি আমার ইসলামের কালচার নয়। ইহা আপনি আমাকে বুঝতে হবে। ইহা হলো সেই বেনিয়াদের দেওয়া বিষয়টাকে আর লালন না করে এখন থেকে আমরা ইসলামের বিষয়টাকে একটু লালন করে দেখি। আপনি আমার সমাজ সুন্দর হয়ে যাবে, আপনি আমার সন্তান সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সেই ভালো বানানোর জন্যে আপনি আমার যা যা দরকার, এর মধ্যে এই রজব, শাবান, রমজান, এই 3টা মাসকে আপনি আমার সন্তানদের কাছে গুরুত্ববান বুঝানো, তাদের জেহেনে দেওয়া যে মাসগুলো কিন্তু অনেক দামি, অনেক মানি। এই মানের মাসগুলোকে মান হিসেবেই রাখতে হবে। আল্লাহ পাক আপনি আমাকে রজব দিয়েছেন, রজব তো চলে গিয়েছে, শাবান আসছে। সেই শাবানে যেন আমি এখন থেকেও প্রস্তুতি এইভাবে নিতে থাকি রমজানের আকাঙ্ক্ষায়। বলে কেন রমজানের আকাঙ্ক্ষা? কেন? বলে যে রমজানটা যাতে সুন্দর করে কাটাতে পারি। বলে কেন রমজানকে সুন্দর করে কাটাতে চাই? বলে আমি জান্নাতে একটা বাড়ি বানানোর জন্যে, জান্নাতে একটা বাড়ি বানানোর জন্যে। আল্লাহ পাক আপনি আমার আমলের মধ্যে বরকত দান করুন। আপনি আমার মন মানসিকতায় আমলের জজবা তৈরি করে দিন, শখ তৈরি করে দিন। আমলের শখ যদি না উঠে, আমলও করতে পারবেন না। যে কোনো কাজের শখ না উঠলে করা যায় না, যে কোনো কাজ। উদাহরণ দিলে সব বুঝবেন, আপনারা ইঙ্গিত দিলাম, বুঝতে পেরেছেন অবশ্যই। শখ ছাড়া কোনো কিছু করা যায় না। দুনিয়ার যত কাজ আছে সবের জন্য আগে আগ্রহ থাকতে হয়। সেই আগ্রহ আপনি আমাকে দান করুন। ইবাদতের আগ্রহ, আল্লাহ পাকের নৈকট্য লাভের আগ্রহ, জিকির আজকারের আগ্রহ, তিলাওয়াতের আগ্রহ, রোজার আগ্রহ আল্লাহ পাক আপনি আমাকে দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।